তো কালকে ছিল বছরের প্রথম রবিবার। তো আমরা চার বন্ধু মিলে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নতুন দিনে, নতুন যাত্রাপথে, নতুন এক জায়গার সন্ধানে। আসলে আমরা সবাই ছোটোখাটো একজন ব্যবসায়ী। তো ব্যবসার মাঝখানে থেকে নিজেদের জন্য সময় বের করে এখন ভেবেছি, মানে কোনো কোনো রবিবার আমরা নিজেদের মতো করে নিজের জন্য একটু সময় কাটাবো। আর সেই ভাবনা থেকেই আমরা কিছু কিছু রবিবার আমরা আমাদের প্রাণপ্রিয় শহর কুসুমুন্ডির আশেপাশের বিশেষ কিছু জায়গা পরিদর্শন করব, তার সম্বন্ধে জানব। আসলে আমাদের জীবনটা হয়ে গেছে ঠিক ওরকমই, কথার মতোই আর কি। নদীর ওপারে কয় ছাড়িয়া নিঃশ্বাস, এই ভারতে সর্বসুখ ছিল আমার বিশ্বাস। সেরকমই আমরা বহু হাজার হাজার টাকা খরচা করে আমরা পাহাড় পর্বত ঝর্ণা দেখতে যাই, কিন্তু আমাদের প্রাণপ্রিয় শহর কুসুমুন্ডিরই আশেপাশে এমন মনোময়, এমন সুন্দর জায়গা রয়েছে যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না, অথবা জানলেও আমরা তাকে গুরুত্ব দেই না। তো আমরা ভেবেছি এই জায়গাগুলোকে আমরা পরিদর্শন করব, এ সম্বন্ধে জানব। তো এই ভাবনা নিয়েই আমরা আজকে চলেছি আমাদের আর এক নতুন জায়গা। তো বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের সেই প্রিয় জায়গা। তো আসলে আজকে আমাদের গন্তব্যস্থল ছিল আমাদের কুসুমুন্ডির মহিপাল থেকে একটু ভিতরে গিয়ে নীলকণ্ঠ স্বর্গ আশ্রম। তো এর কর্ণধার মাননীয় শ্রী রঞ্জিত কুমার দত্ত মহাশয়। তো সত্যি আশ্রমের সবুজ গাছপালার মাঝখানে, আর এই যেন এক সত্যি আশ্রয় নয়, এই জন্য এক দেবালয়। তো তথাকথিত জীবনে আমরা যেখানে আমি আমার নিজেদের নিয়েই ব্যস্ত, সেখানে উনি ওনার মতন করে ওনার প্রচেষ্টায় একটি আশ্রম গড়ে তুলেছেন। তো আসলে আমরা সবাই মানুষ। তো মানুষের মাঝখান থেকে যিনি নিজেকে বাদ দিয়ে অন্যের কথাও ভাবতে পারেন, তারাই হলো মহামানব। তো সেই চিন্তাভাবনা থেকে ওই মহামানবের আজকে দর্শন করার জন্য এখানে এসেছিলাম আমরা, সঙ্গে তার আশ্রম দেখার জন্য এসেছিলাম। তো দুর্ভাগ্যবশত তিনি বিশেষ কাজের জন্য আজকে আশ্রমে উপস্থিত ছিলেন, উনি বালুঘাট গেছেন। তো আমরা আমার খুব ইচ্ছে ছিল ওনার দুপা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করার, সেটা আর হলো না। তো যাই হোক, আমরা আশ্রমের চারপাশটা ঘুরে দেখলাম। সত্যি চারিদিকের মনোময় পরিবেশ, এখানে যেন এক দেবালয়ের সৃষ্টি হয়েছেন। আর এই মহামানবের বিশেষ উপহার বা ছাত্রছাত্রীদের বিশেষ উপহারগুলো এখানে সুসজ্জিত করে রাখা হয়েছে। আসলে যিনি নিজের কথা নয় ভেবে, অন্যদের কথা ভেবে, অন্যদের জন্য ভেবে সব কিছু ত্যাগ করতে পারেন বা সবকে নিয়ে গঠন করতে পারেন, তিনি মহামানব। তিনি আমাদের বিশিষ্ট এক ব্যক্তি। তার মতন হওয়ার সামর্থ্য হয়তো অনেকেরই রাখেন না, বা চেষ্টা করলেও হতে পারবে কিনা আমি জানি না। তো আমাদের অ্যাকচুয়ালি জানা ছিল না, আমরা প্রথমবার ওনার ফেসবুক পেজ দেখে এসেছিলাম যে এখানে বাচ্চারা, কতজন বাচ্চা আছে আমরা ঠিক জানতাম না। তাই আমরা আমাদের সাধ্য মতন কিছু ফলমূল নিয়ে এসেছিলাম তাদের জন্য। আর তার সঙ্গে দেখা আমাদের হলো না, তবে একটা বিশেষ কথা যে উনি ওনার অবর্তমানে ওনার আশ্রমের যারা দেখভাল করেন, যে দাদা ভাই এরা রয়েছে, তো তাদের কাছ থেকে আমরা যে ব্যবহার পেলাম, সত্যি তারা সত্যি সুন্দর, তারা সত্যি অমায়িক। তাদের ব্যবহারে আমরা আপ্লুত। তাদের জন্য রইল আমাদের আন্তরিক ভালোবাসা। আমরা একবার নয় বারবার এই আশ্রমের টানে ছুটে যাব, আশা রাখছি। আর এরপরের বার গেলে আমরা স্যারের সাথে যোগাযোগ করে স্যারের দু পা ছুঁয়ে তার আশীর্বাদ নিয়ে আসব, এটা আশা রাখি। আর চাইবো স্যারও যেন আমাদের সেই সুযোগটা করে দেন। তো ওখান থেকে বেরিয়ে আমরা কিছুটা এগিয়ে এসেই আমাদের আরও কুসুমুন্ডির আরেক বিশেষ স্থান রয়েছে। আমরা অ্যাকচুয়ালি মহিপাল দিঘি রয়েছে এখানটায়, বিশাল বড় এক দিঘি। তো
সেই দিঘির পাশে রয়েছে বড় ও বেশ কয়েকটি রিসর্ট, ঝাঁ চকচকে রিসর্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম বিয়ে বাড়ি বা জন্মদিন বা কোনো মিটিং থাকলে এই রিসর্টগুলো বুকিং করে আপনারা এখানে আসতেই পারেন। আর এই রিসর্টের উপর থেকে অ্যাকচুয়ালি আপনারা সুন্দর মনোমোহা দৃশ্য আর মহিপাল দিঘির যে সুন্দর ভিউ সেটা পেয়ে যাবেন এই রিসর্টের উপর থেকেই। মহিপাল দিঘির সুন্দর ভিউটা, বিশাল বড় এক দিঘি। তো আপনারা এখানে আসতে চাইলে দরজার পাশে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আসতেই পারেন। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আসতে পারেন। তো এই আমাদের এই করতে করতে আমরা শেষমেশ চলে এসেছি মহিপালে। আমাদের বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গেছে এখানে। তো আমাদের খিদে পেয়েছিল বলে মহিপালে এসে আমরা একটু সিঙ্গাড়া খেয়ে নিলাম। আর সিঙ্গাড়া খেয়েও অ্যাকচুয়ালি প্রচুর খিদা পাওয়ার জন্য আমাদের পেট ভরছিল না। তো যাই হোক, পাশেই একজন বয়স্ক ভদ্রলোক, তিনি মুড়ি মাখিয়ে দিচ্ছিলেন। অ্যাকচুয়ালি তার ভিডিওটা করার বিশেষ উদ্দেশ্য, তিনি বয়স্ক হলেও নিজে গুটিয়ে থাকেননি। তিনি নিজের স্বইচ্ছায়, সৎ প্রচেষ্টায় এক কর্ম করে খাচ্ছেন, এটাই বড় কথা। তো সবশেষে বলি, আমাদের বাড়ি ফেরার পালা। তো ওই পাশ দিয়ে নদীগুলো বয়ে যাচ্ছে এবং চারপাশের যে অপরূপ বনভূমি, সত্যি মনোমুগ্ধকর। তা আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা গাছ কাটবেন না, বেশি বেশি গাছ লাগান, আর সঙ্গে নদীগুলো ভরাট করবেন না। তো যাই হোক, এভাবে আমাদের দিনটা কাটলো। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারাও চিরাচরিত জীবন ব্যতি রেখে পারলে সময় করে ঘুরুন, নিজের জন্য সময় বের করুন। ভালো থাকবেন, থাকবেন, সুস্থ থাকবেন। আর পারলে আমার পেজটাকে লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন।